ইতালির সবচেয়ে থেকে সুন্দর যে একটা রাজপ্রাসাদ, আমি যে এলাকায় বসবাস করি ওই এলাকাটায় ব্যারিশিয়াতে। তো চমৎকার চমৎকারভাবে সাজানো গুছানো হইতাছে, যেহেতু ক্রিসমাস সামনে। ডিসেম্বর মাস মানে ইউরোপিয়ানদের জন্য বা যারা খ্রিস্টান সম্প্রদায়ের ভাই বোনেরা আছে তাদের জন্য তাদের বড়দিন। তো এর জন্য খুব সুন্দরভাবে তারা তাদের দেশকে সাজাইতেছে, গুছাইতেছে খুব চমৎকারভাবে, লাইটিং এবং অনেক কিছু। তো বেশ সুন্দরই। তো চারোদিকে কিন্তু এরকম মোবাইলের ক্যামেরাতে তো ফোকাস পাওয়া যাইতেছে না, বাট অনেক সুন্দর লাগতেছে বাস্তব থেকে। হ্যাঁ, তো যাই হোক, কিছু কথা বলি। যেই কথাগুলো হইছে, যারা বর্তমান বাংলাদেশ থেকে ইতালিতে আসতে চায়, আপনাদের একটা কথা বলি, আপনারা আসলেই আছে না, এখন মানে অনেক বড় একটা ভুল হইতেছে কি, বাংলাদেশ থেকে যারা আসতেছে, স্পন্সর হোক, এগ্রিকালচার হোক, কাজ পাওয়া তাদের জন্য এই কথাগুলো বলি। কাজ পাওয়া ভাইরাও খুব টাফ হয়ে গেছে ভাই, বুঝছেন। আপনারা 6 মাস 1 বছর আইসা আপনাদের বৈশাখ খাইতে হইব, সেই প্রিপারেশন নিয়ে কিন্তু আইসেন। সেই টাকা ফ্যামিলির এগুলা বললেন, ভিডিওগুলো দেখায়েন, এইসব কথাগুলো কেউ বলতে চায় না। অনেক মানুষ ইতালিতে কাজ কাম না পায় ডিপ্রেশনে চলে যায়। এই যে যেমন প্রতিটা রেস্টুরেন্টে আমিও কাজ বিচাইতেছি, সবাই মানে এখন লোক লাগে না, আবার গরমে বলে সব চলে গেছে ছুটিতে। তো মানে একটা না একটা বাহানা, কারণ তাদের লোকও লাগে না। আর লোক পাইলেও তারা খুবই এক্সপিরিয়েন্স আর দক্ষলা লোক নেয়, কারণ এটা স্বাভাবিক। তাদের জায়গায় আমরা হইলে আমরা ওই কাজে করতাম, তাদের তো কোনো দোষ নাই। কিন্তু ইতালির বর্তমান সময়ে কাজের যে শ্রমবাজার আছে খুবই কষ্টদায়ক বাঙালিদের জন্য প্রথমত, আর কারদের কী হয় তা জানি না, কিন্তু বাঙালিদের জন্য খুবই কষ্টদায়ক হয়ে গেছে ইতালিতে সারভাইভ করা বর্তমান সময়। আর যারা বাংলাদেশ থেকে যে আসতেছেন বা আসতে পারতেছেন না, আপনারা মন খারাপ করবেন না, যে দেশে আপনারা কিছু একটা করার চেষ্টা করেন। এই যে এই চাক চং দেখা সুন্দর, এগুলা না মানে মোবাইলে দেখতে অনেক সুন্দর লাগে, ভিডিওতে অনেক ভালো লাগে, বাস্তবতা তা কিন্তু না। বাস্তবতা টোটালি অনেক ভিন্ন রকম হয়েছে। বাস্তবতা খুবই একাকিত্ব, ডিপ্রেশনে ভুগতে হয়। এইসব দেশে আপনি যদি মাসে 2 লাখ টাকাও কামান বা 3 লাখ টাকাও কামান, আপনি যদি আপনার দেশে যেভাবে খাওয়া দাওয়া খরচ করেন, তো এক কথায় এই দেশে যেমন আয় তেমন ব্যয়, প্রচুর জিনিসপত্রের দাম। তো এর জন্য আমি বলতেছি, যারা বাংলাদেশ থেকে আসতে চাইতেছে বা আসার জন্য ট্রাই করতেছে, পারতেছে না কোনোভাবে, আপনারা ডিপ্রেশনে যাইবেন না যে দেশে থেকে ইটালিতে কেন যাইতে পারতেছে না, ইউরোপে কেন যেতে পারতেছে না। ইউরোপ বর্তমান কিছুই নেই, বিশ্বাস করেন। ওই আগের যেই লাইফ সেটেলমেন্টগুলা, যে আমরা ভাবতাম যে একটা সময় ইউরোপে লাইফ সেটেল করা যাবে, আসলে এগুলা ওই আগের মানুষগুলা কি বলুন, তারা বলতো না সত্যি কথাগুলো। কিন্তু আমাদের মতো ইয়াং জেনারেশনের মানুষ এসে দেখে যে লাইফ সেটেল করুম, কিন্তু খাটাস আর খাচ্চর আর ভিখারি হয়ে যাবো। তাহলে এরকম লাইফের থেকে আমার তো দেশই ভালো। আমরা ভাবতাম ফ্যামিলি নিয়ে থাকা মানে কি না কি, আসলে নাথিং, নাথিং ইজ দ্যাট। বিশ্বাস করেন, বিলিভ মি গাইস। তো ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন।